কক্সবাজারে টেকনাফে ঘুরতে এসে দুই পর্যটক পুলিশের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। ভুক্তভোগী পর্যটক মোহাম্মদ মিনহাজ জানান, তারা অবৈধভাবে রেন্ট করা মোটরসাইকেল নিয়ে টেকনাফ ঘুরতে যান। বাহারছড়া সিনহা চত্বরে বাইক দুর্ঘটনায় এক বৃদ্ধ আহত হলে তারা আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান। পরে স্থানীয়রা বাইকটি পুলিশের হাতে তুলে দিলে এসআই হাসান দুই পর্যটককে আটক করে প্রায় 40 মিনিট হাজতখানায় রাখেন এবং এক দালালের মাধ্যমে 4,000 টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। তবে বাইকটি তখনও ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে আহত বৃদ্ধের পরিবারের সঙ্গে সমঝোতায় 25,000 টাকা দিয়ে ছাড় পান তারা। এরপর আবারও এসআই হাসান বড় অঙ্কের টাকা দাবি করেন এবং জেল হুমকি দিয়ে পুনরায় টাকা আদায় করেন। অবশেষে আজ সকালে মুচলেকা নিয়ে বাইকটি ফেরত দেন। এ বিষয়ে এসআই হাসান গণমাধ্যম কর্মীদের জানান, তিনি বিষয়টি জানেন না, বরং বারবার দেখা করার ও আর্থিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন। এখন ওই দিক থেকে আসার সময় আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এলাকার মানুষের ধরে আমাকে থানায় আমাকে সহ আমার বাইক সহ জমা দিয়ে দেয়। আমার তালতো বাইকটা গেছিল, যাওয়ার পর আমাকে আর আমার মামাতো ভাইকে আমার তালতো ভাই 4,000 টাকা দিয়ে সবাই আনছে। সবাই আনানোর পর আজকে সকাল আবার আমরা বাইক আনতে গেছি, বাইক শোয়ানোর জন্য গেছি। ওখান থেকে বাইক শোয়াতে গেছি, তখন আমার থেকে 5,000 টাকা দাবি করছে। তখন আমি 5,000 টাকা দিয়ে আমার বাইকটা আমি নিয়ে আনছি। বাবুনা কনস্টেবল যাইছিল, টাকা যা হাতে দিছি, উনি আবার 200-300 টাকা 500 টাকা আমার থেকে নাস্তা চাইছিল। তো আমি বলতেছি আমি গরিব হয়, আমার থেকে 8 টাকা নেই, আমি আর দিতে পারবো না। আমার থেকে কনস্টেবল 200 টাকা নাস্তা খাওয়ার জন্য করছিল। আর জাহাঙ্গীর বা বলতেছে যে হয়তো ওদের গরিব মানুষ, হয়তো ওদের সমর্থ নয়, হয়তো ওরও এগুলো কষ্ট করে কি ওদিকে 25,000 টাকা গোনা দিচ্ছে, হয়তো এদিকেও হয়তো 5,000 টাকা দিয়ে গাড়ি চলে যায়। এর আগে আবার ওরা হাজতে ছিল 30 মিনিট, ওদের বাইরে হয়েছে আবার 4,000 টাকা দিয়ে দিয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।